আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। এই দেখো সকাল সকাল আমি শাক তুলবে নিকে চলে আসলাম। এই দেখো নানান ধরনের শাক আমি তুলে নিমু। আজকে শাক দিয়ে আলু দিয়ে সুন্দর একটা রেসিপি বানাবো। আপনারা সাথে থাকবেন আর ভিডিওটা লাইক করবেন। চলো এখন আমি শাক তুলে নিই। এই দেখো আমার পাঁচমোড়া দেখতেছেন অনেক গুণা শাক। এই শাকটা হয়েছে কে কয় ধুন্দল, কে কয় ধুমরা, তা আমরা ধুন্দলেই কই। তা আলহামদুলিল্লাহ আমি ধুন্দলের শাকগুলো আমি তুলে নেই। মাটিতে পুড়ে গেছে শাকগুলো দেখো কি সুন্দর, তো অনেক সুন্দর শাক। শাক দেখে আমার কাছে খুবই ভালো লাগে। আর এই শাকটা ভাজলে গেলে আমার কাছে অনেক ভালো। আরে গো কি সুন্দর শাকের ডুগাগুন না, দেখে খুবই লোভ লাগে। কটা পাতা ছিঁড়ি আঙ্গনে সকালবেলায় একটু একটু বৃষ্টি পড়লো। বৃষ্টি পড়ার লগে লগে দেখো আকাশটা অনেক সুন্দর হলো। মেলাডি কাটলাম আর কটা কাটলে উঠবো। শাক কাটা হয়ে গেছে, এখন দেখতে যাই। বাড়তে যে আবার মিষ্টি কুমড়োর শাক কটা কেটে নেই। এখন আবার কুমড়ার ডুগাগুনা কেটে নেই। ডুগা তো না পাতা, ডুগা আবার তিতা না করছে। এই কুমড়ার ডুগা দিয়ে পাতা দিয়ে বড়া দিলে অনেক সুন্দর লাগে। জাংলা দিলে কুমড়া ধরতো, জাংলা দেয় না আর কুমড়া ধরে না। এই দেখো শাক তুলে বেরতে এলাম, এখন বাইছে নেই। বাইছে নিলাম, এখন পটল নিছি, পটল ভাজুন ওই জন্য সিলাই নেই আর আলুগুনা কুইটে নেই। এইখানে আমি শাক আর আলু কুইডে ধুয়ে রাখছি, আর এখানে পটল কুইডে ধুয়ে রাখছি। এখন চুলায় আগুন দিছি, কড়াই বহে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াই গরম হচ্ছে, এখন আমি সরষের তেল দিয়ে দিই। আমি পটল ভেজে নেব, মশলা দিয়ে দিই। হলুদ, লবণ, মরিচের গুঁড়া, মশলা দিয়ে দিই। জিরার গুঁড়া,
ধনিয়ার গুঁড়া দিয়ে দিই। এখানে আমি পটলগুলো দিয়ে দিই। আপনারা এরকম করে পটল ভাজা খাইছেন নাকি কমেন্টে কমেন্ট করবেন। আর আমার পটল ভাজা কীরকম হয় আপনারা সাথে থাকেন। দেখা দিই। এই দেখো অনেক সুন্দর কালার হচ্ছে। উল্টে দিতেছি। এই দেখো পটল ভাজা হয়ে গেছে, নামে নেই। অনেক সুন্দর করে আমি পটলগুলো ভাজা নিলাম। তেল দিয়ে দিই, তরকারি রান্না করবো নিলে। পেঁয়াজ কুচি দিয়ে দিই, কাঁচামরিচ দিয়ে দিই। এখানে আমি শাকগুলো বাগার দিলাম। মশলা দিয়ে দিই। লবণ, হলুদ গুঁড়া, আজকে শুকনো মাছ দিন না, শাকের তরকারি শুকনো মাছ দিলে ভালো লাগে না, কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। এখন আমি নাড়াচাড়া করব না, একটু পরে নাড়াচাড়া করি। দেখি শাকগুলা, এই দেখো এক করা গেছে, কই নিয়ে যায় দেখ কইটুকু মিলে গেছে। এখন আমি নাড়াচাড়া করে ভালো আরাম। আবার ডেকে দেব। এই দেখো শাকের তরকারি আমার কষানো হয়ে গেছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে আমি শাকের তরকারি কষে নিলাম। এখানে একটু কাঁচা পানি দিই। এখানে আবার ঢেকে দিই, উনুনে নেই।
এই দেখো তরকারি হয়ে গেছে, নামে নেই। শাকের তরকারি এইভাবে রান্না করলে অনেক মজা লাগে। এইটুকু আমি ঝোল রাখছি, ঝোল ছাড়া ভাত খান জানা শুকনা ভাত। তো এখানে আমার হয়ে গেছে, নামে বেশ। তো প্রিয় বন্ধুরা, আমাদের রান্না বান্না হয়ে গেছে। এই যে দেখুন, আমরা সব এখন খাবো। আবেদার আমি, এই যে দেখুন, পটল আর শাক দিয়ে আলু দিয়ে রান্না। তো সবাই এখন খাই। তো প্রিয় দর্শক, এখন আমরা খাই। তো আপনার ভাবি দিল বিসমিল্লাহ। গরম ধরছে, ফ্যান দিয়ে নাকি? হ্যাঁ দিই না। তো বন্ধুরা, ফ্যান দিয়ে খাওয়া শুরু করি। তো বন্ধুরা, ফ্যান জিরে দিয়ে নিলাম, ভাত খাই। গরম দিন ধরে এত ভাত কামার খাওয়া খিদা লাগছে বলে কোনো কথা, ভাত একটু করে ভাত দিছি খালি ছোট দেখে খাওয়া যদি। পটল ভাজিটা শুরু করি বর্তমানে। বিসমিল্লাহ, আমিও পটল ভাজি। মজা আছে, অনেক মজা, আলহামদুলিল্লাহ। সেই সাপ। একদম সুপার। আর ডান্ডে গুলো আমার কাছে আরো ভালো লাগে। পটল ভাজি বেশি ভালো লাগতেছে। ছাড়া তরকারি খাই দেখছা? মানে হ্যাঁ নাই দেখতে কয় কি পটল ভাজি গেলে ভাত বেশি করে ভালো লাগে। সব মজা আছে। দুমড়ার শাক, দেখতে গেল মাছ দিয়ে আর মজা উল্টে। নিরেছে যে স্বাদ হয়েছে। নিরাশের যে বস্তু এত স্বাদ লাগবে আমি কল্পনা ভাবিনি। তাই মেলা দিন পরে খেতেছি দেখে না। তোমার সেই ডান্ডে কিনে খেয়ে কেবে না গায়ে মজা। সেই মজা। পুরো টেস্টি। ডেলি কি মাছ মাংস খাইতে খেতে আর খাওয়ার মন ধরে না, ওই জন্য আজকে আমি নিরেশি তরকারি রান্না করছি। দুই একদিন নিরেশের তরকারি খান লাগে, চলে ভিটামিন না। সপ্তাহের মধ্যে 3 দিন মাছ, হম হম 3 দিন হলো নিরামিষ, 6 দিন হলো হম একদিন খাওয়া মাংস, একদিন বা 2 দিন। শরীর ভালো থাকবে। আমরা কোনো ভিটামিন খাই না, তা মুড়া আমরা শাক পাতা খাই যে না। প্রিয় দর্শক, ভাবছিলাম না যে এত স্বাদ হবো এই তরকারি, আসলে খুব মজা আছে। নিরামিষ তরকারি তার স্বাদ হচ্ছে অনেক টেস্ট হচ্ছে। আমি ভাবছি খালি ডান্ডি খেতেছি, আমার কাছে ডান্ডি অনেক ভালো না লাগে। পটল খাবে না? পটলও ভালো লাগে, পটল ভাজলে তো ভালোই লাগে। দুইটাই ভালো হচ্ছে। তো বন্ধুরা, দেখলাম আজকের ভিডিও খুব মজা হয়েছে, রান্নাটা মাশাআল্লাহ। তো এখন তো আপনার বাড়িতে গন্ধর গাছ আছে, শাক রান্না করে খাবেন, খুব মজা লাগবে। মাছ দেখান এমনি কান কেটে দেখান। কত মানুষ কাকি
ভালো লাগে না, তিতা লাগে ধুন্দল শাক। ও তিতা লাগে না না, কত মানে তিতা বিলে খায় না। একটু দিতে না বল। আমি যেভাবে রান্না করছি ওইভাবে রান্না করে একবার খালি খেয়ে দেখবেন, মুখে স্বাদ একলাই থাকুন। হ্যাঁ, দিতে না কেন তো? পরিবারও খাবার খেতে যাবেন। মেলা মেলা মানুষ খায় না, শাক ভাজি করা রান্না করা খায় না ধুন্দলের। সেই শাক এক নাম্বার সুপার হিট তরকারি। ভিটামিন, কোনো সার ছাড়া। তো বন্ধুরা দেখলেন আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আর নতুন নতুন রেসিপির ভিডিও আমরা আপলোড করবো, তো আপনারা সবাই দেখবেন। আর ভিডিওতে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর কোন দিন কি রেসিপি বানান লাগে একটু কমেন্ট করবেন, তো সেই হিসাবে আমরা রেসিপি বানাবো। আর কেরা কি রেসিপি দেখতে চান কমেন্ট করুন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন।